কি হয়েছে নবাব সাহেব? কিছুদিন ধরে দেখতেছি আপনি অনেক টেনশনে আছেন। কিং, কালকে রাতে স্বপ্নে আব্বা এসেছিল, আমাকে এসে বলল সে নাকি আম খাবে। তো নবাব সাহেব আপনি এত টেনশন করতেছেন কেন? আমি আপনাকে আম এনে দিব। হ্যাঁ, আমার আব্বাজান আমাকে স্বপ্নে বলেছে যে আমাকে এই সময় 4টা আম এনে দিতে হবে, না পারলে তার গর্দান নিয়ে নিব। নবাব সাহেব আমি বলেছিলাম, কিন্তু এই সময় 4টা আম দিতে পারবে না, না হলে আমি আপনাকে এনে দিতাম। আচ্ছা তাহলে বাদ দাও, আব্বাজান যে কয়টা আনতে বলেছিল সেই কয়টাই আনো। নবাব সাহেব 2বার তো আমি আম এনেছিলাম, কিন্তু এইবার গিয়েছিলাম আমাকে আর আম দেয়নি। আরে নবাব সাহেব বাদ দেন না, আপনার বাবা তো মারা গিয়েছে, আম দিয়ে কি করবেন? আপনার বাবা তো আর আম খাইতে পারবে না। আমার অনেক কষ্ট হইতেছে, আব্বার স্বপ্ন পূরণ করতে পারতেছি না। নবাব সাহেব আপনি টেনশন করা বন্ধ করেন, আপনার আব্বা যা বলেছে তাই হবে। আমি ওয়াদা দিচ্ছি আপনাকে আমি আম এনেই দিব। ঠিক আছে কিং, তাহলে যাও। তার আগে গাইজ, এটি একটি ইসলামিক ও শিক্ষণীয় ভিডিও। এই ভিডিওতে কোনো খারাপ কিছু দেখানো হয়নি, তাই কেউ লাইক সাবস্ক্রাইবও করে না। তো বন্ধুরা, তোমাদের কাছেও যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং তোমার সুন্দর নামটি কমেন্টে লিখে দাও। কিং কিভাবে পারবে? আজকের বাজিতে কিং হেরে যাবে। কি হয়েছে? কিং এখন আসলো না কেন? নবাব সাহেব কিং চলে এসেছে, আর কিং এর হাতে করে আমও নিয়ে এসেছে। এই নেন নবাব সাহেব, আর এই নেন 2টা, আমি 4টা আম নিয়ে এসেছি। আরে কিং তুমি এটা কিভাবে পারলে? তুমি কিভাবে পারলে ওর কাছ থেকে 4টা আম নিয়ে আসতে? আরে নবাব সাহেব আমি ওয়াদা করছিলাম আমি আপনাকে 4টা আম নিয়ে এসে দেখাবো। দেখেন আমি 4টা আম নিয়ে এসেছি, আমি আমার ওয়াদা পূরণ করেছি। বা কিং বা, তোমার বুদ্ধির প্রশংসা করতেই হবে, তোমার মাথায় অনেক বুদ্ধি, তুমি হলে একমাত্র বুদ্ধির বাদশা। বন্ধুরা লাইক সাবস্ক্রাইব করে দাও।